আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আসবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। তো চলুন, দাদি কী করবে আপনাদের বন্ধুরা, আপনারা আমাদেরকে কেন সাবস্ক্রাইব করেন না? আপনারা আমাদেরকে বেশি বেশি করে করবেন, যাতে আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। তো আপনারা কেন ভিডিও করেন না? আপনারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট, লাইক, কমেন্ট, শেয়ার সব করবেন, আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমাদের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন, দাদি কী করবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর যে দেখুন এখানে কত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, প্রচুর বৃষ্টি। রাতে অসম্ভব, মানে ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে এতটা বজ্রপাত হয়েছে, মনে হয় ঘর টর কাঁপে নিচ্ছে। হ্যাঁ, অসম্ভব। এখনো বৃষ্টি ছাড়েনি, দেখুন সকাল হয়ে গেছে, তবুও বৃষ্টি ছাড়েনি। আবির এদিকে আসো, দেখুন কি অবস্থা, রাস্তাঘাটের অবস্থা দেখুন। টিপ 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 করে বৃষ্টি এখনো পড়তেছে, দেখুন। আসো আব্বা আসো, ছাতিটা আলো করো, তোমাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তোমার সে ছাতিটা বড়। বন্ধুরা, আজকে তো আমরা কি করব না করব আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কি আজকে রান্না জোগাড় করা লাগবে। দেখুন একটা রাস্তা পিছলা হয়ে গেছে, দেখুন রাস্তা অবস্থা খাবে। আসতে দাও, পড়ে যাবে আবির। কিন্তু দেখুন বৃষ্টির কারণে আজকে দোকানও খুলতে পারিনি। দেখুন আমার দোকান খোলেইনি, দোকানটা আমাদের বন্ধ, ছোট্ট দোকানটা। আর তো যে বৃষ্টি, হ্যাঁ সরে যাও সরে যাও সরে যাও। বাপরে বাপ, ভয়ঙ্কর 3টা কুকুর। সরে আসো আবির, নিচে আসো, নিচে আসো, চলে যা করা ওদের। হ্যাঁ, ওইতে নিচে হচ্ছে আমাদের খরগোশের বাচ্চা। হ্যাঁ দেখুন কত পানি। সব কাজ হাতে ধরে করতে হচ্ছে বাইরে। ছাগল টাগল কিচ্ছু বার করা হয়নি আজকে আমাদের। এই ব্যাকআপ, হ্যাঁ হ্যাঁ, কাজ করে ঢোকাও আর ঢুকবে। হ্যাঁ যাও। আর ওখানে অবস্থা দেখুন কী অবস্থা। ওই যে ছাগলগুলোর আজকে খাবার দেওয়া হয়নি, কিচ্ছু দেওয়া হয়নি। দেখুন রাত থেকে সেই বৃষ্টি, চুপচাপ বসে আছে, কোনো ঘাস টাস দেওয়া হয়নি। বর্ষাকালে গরু ছাগল ওদের খুব কষ্ট হয়, শুধু খড় কিনে নিয়ে এসে খড় দেওয়া হয়। দেখুন আমরা খ্যার বলি, আর যে খরগোশের বাচ্চাগুলো দেখুন, ওরা চুপচাপ, ওদের জন্য যে কলমি শাক কিনে আনা হয়েছে তবু এরা খায়। এর ভিতরে ওরা খায় নিবে। দেখুন এই যে বিড়াল, তোমার বাচ্চা কই? তো বন্ধুরা চলুন আমাদের সাথে থাকুন, আমরা আজকে কি রান্না করব দেখি। বর্ষাকাল, তো চলুন বন্ধুরা রান্না করে যাওয়া যাক। ওরা খাচ্ছে, দেখুন কত সুন্দর খরগোশ। দেখুন দেখতেও কত কিউট। সবাই খাও, মিলেমিশে খাও। তা আসুন রান্না করা যায়, আমাদের সম্পূর্ণ পর্বটা দেখবেন, আমরা কি করি সেটা আমাদের সাথেই থাকুন। জুতাটা খুলে রাখো।
দাঁড়া আমি ভাঙে দিই। টান দাও, হবে না, দাঁড়াও। ওটা ভাঙো ভাঙো। হ্যাঁ আমার টান এই তো, আর নাও। পিছলে পড়ে যাবো না, ভয় আছে। আজকে এই পাতার একটা অসাধারণ রেসিপি হবে বন্ধুরা। দেখুন, এই সাজনার পাতার রেসিপি একবার যাই খাবে, বারবার খাওয়ার ইচ্ছা তার মনে জাগবে। দেখুন, উপরে যাও উপরে যাও, আর উপরে ওঠো। হ্যাঁ আপনি দিব নি রান্না করে, আসেন আপনি, দাওয়াত থাকলে আসেন। আর ওইটা নিয়ে আসো, তাহলে হয়ে যাবে। আর একটু আর এক ধাপ ওঠো। পড়ে যাবো না, না পড়বি না, আর এক ধাপ ওঠো, মই দিছি তো তোমার। পড়ে যাই বাবা, সব শেষ। আমার খুব ভয় লাগে। না ওই যে সামনে তোমার মাথার এইদিকে, এই সাইডে এই সাইডে, হ্যাঁ ওটা নাও, ওই চিকন ডালটা, হ্যাঁ ওটা নাও, আর লাগবে না। ভর্তি হলে আমি আসতাম। এটা একটা রেসিপি বানাবো। দাও, হ্যাঁ হয়ে গেছে, এখন তুমি নামতে পারো। এই দেখুন কত সুন্দর টাটকা গাছের। উঠতে মন চায়, আমার ভয়ও লাগে। চলো। আমার তো মনে হচ্ছে পিঁপড়া কামড়াবে। হুম, পিঁপড়া আছে তো গাছে, বৃষ্টি হয়েছে দেখে সব পিঁপড়া ভেসে ভিজে না যায়। পাতাগুলা রামসা টেপে ধরো তো, ধুয়ে নিই। হ্যাঁ এখন রান্না করবে হ্যাঁ, বড়া? না না তাহলে অন্য কিছু করবো না, তুমি ধো। সাজনার বড়া খেতে অনেক মজা। সুন্দর করে ধো। আর বৃষ্টির পানিতে তো সব পাতা ভিজেই গেছে। পরিষ্কারই হয়ে গেছে। হুম এই যে সাজনার পাতা এত ধুলাম, হুম, কিন্তু পানি নেই, পানি লাগে। একটা ঝুড়ি নিয়ে আসো, একটা একটা করে পাতা বাছে নিব। এটা দিয়ে দাও আমার কাছে, দিয়ে দাও তাড়াতাড়ি। দেখুন বন্ধুরা, একটা একটা করে আর ছিঁড়ে পাতাগুলো নিচ্ছে। দেখুন, শুধু এগুলা দরকার, হুম ডাটি লিবেন না। এভাবে সুন্দর করে একটা একটা করে ছিঁড়ে নেবেন। দেখুন, দেখুন বন্ধুরা, সবগুলান এই যে দেখি ওটা এইরকম করে সব নিয়ে নিলাম। এটা এখন ফেলে দিব। আর এই দেখুন, কিছু কিছু গুলা আবার এত বড় করে রাখছো। তুমি এলা ছিঁড়ে নাও। এটা কি করব, কিভাবে রান্না করব, আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আজকে সজনে পাতার আমি কি রান্না করব। সাজনা বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে আসছি। এই যে কড়াই তুলে দিচ্ছি, দেখুন। আর এই দেখুন বাইরে বৃষ্টি পড়তেছে, কড়াই তেল দেওয়া হচ্ছে। একটু একটু করে বৃষ্টি পড়তেই আছে, দেখুন এই যে কি পরিমাণ। দেখুন এখন আমরা দিয়ে দিব তেজপাতা, দালচিনি, এলাচ, পেঁয়াজ কুচি,
পরিমাণ মতো ধনা গুঁড়া, পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, মশলাটা আমরাকে ভালোভাবে কষে নেব। বর্ষার সময় ছড়িও জ্বলতে চায় না, সব ছ্যাঁচা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলাটা আমাদের কষা হয়ে গেছে, কত সুন্দর তেল ছাড়ছে দেখুন। এই যে দেখুন শিং মাছ আমরা এখন দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে দিব আমরা। এখন আমরা ঢাকনাতে ঢাকে দেব। এখন বন্ধুরা আমরা ঢাকনাটা খুলে দেখি, মাছটা আমাদের কষা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। দেখুন সব কয়টা মাছ আমরা তুলে নিচ্ছি। দেখুন সব কয়টা মাছ আমরা তুলে নিচ্ছি। দেখুন এই যে দেখুন সব কয়টা মাছ আমরা তুলে নেওয়া শেষ। এবার আমরা দেখুন এই যে পটল, সাজনা, ঢেঁড়স দিয়ে দিব, সাথে আলু, ভালোভাবে আমরা আগে মশলার সাথে কষে দিচ্ছি। দেখুন এই যে দেখুন এখন আমরা পানি দিয়ে দিব। এখন ঢাকনাতে ঢাকা হচ্ছে। দেখুন দেখুন আমার কষাটা হয়ে গেছে। দেখুন সাজনা, ঢেঁড়স, পটল, আলু দিয়ে দেখুন আমি ঝোলে পানি দেব। আমি মাছগুলানো দিয়ে দিচ্ছি। এখন শিং মাছগুলান দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে আর একটু পানি দেব। এখন এভাবে 2 মিনিট জাল দিয়ে নেব, আবার ঢাকা দিলাম। দেখুন আমার ঝোলটা হয়ে গেছে, এখন জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। গন্ধটা এত সুন্দর বের হয়েছে তরকারিটা। এখন আমি ঢাকা দিয়ে নামিয়ে নেব। দেখুন আমি তরকারিটা নামিয়ে নিলাম। শিং মাছের ঝোল, অনেক সুন্দর কালারটা দেখুন। দেখুন
কড়াইটা তুলে দিলাম। এখন সাজনাটা পাতা রান্না করব। দেখুন শুকনো মরিচ দেওয়া হয়েছে, ভাজে নিচ্ছি। এদিকে আজানও দিয়ে দিচ্ছে, অনেক বেলা হয়ে গেছে, বৃষ্টির কারণে রান্নার অনেক দেরি হয়ে গেছে আজকে। আগে শুকনো মরিচটা আমি ভাজে নিব। দেখুন বন্ধুরা, এখন আমি তেল দিয়ে দেব। শুকনো মরিচটা আগে আমরা সুন্দর করে ভাজে নিচ্ছি দেখুন। এরপর আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বেশি করে ভাজতে হবে। পেঁয়াজ সাথে রসুন, রসুন চলে গেলে তুলে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, রসুনেরও দেখুন আমরা তুলে নিচ্ছি। বন্ধুরা, এই পেঁয়াজ ভাজার তেলে আমরা আরও একটু তেল দিয়ে দেব। দেখুন এই যে দেখুন সজনা পাতা এখন আমরা দিয়ে দেব। বন্ধুরা দেখুন, এখানে আমরা লবণ হলুদ কোনো কিছুই দিব না, দেখুন শুধু তেল দিয়ে আমরা ভাজে নিচ্ছি। দেখুন কটটুক হয়ে গেছে, দেখুন ছিল কতগুলো না হয়ে গেছে করছি। এই যে এই যে দেখুন, অনেকেই তো শাক মানে শাকের বড়া খায়, ভাজি খায়। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, ভাজাটা আমাদের শেষ। বন্ধুরা এখন আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, দেখুন এই যে শিলনোড়ায় এখন বাটে নেওয়া হবে। সজনা পাতাগুলো আমরা দিয়ে দিলাম। আপনারা এরকমভাবে বানিয়ে নেবেন বাড়িতে, তাহলে আপনারা এগুলোকে বাড়িতে বানিয়ে দেখবেন অনেক দেখুন সুস্বাদু বন্ধুরা হবে। কিভাবে বাটে নিচ্ছে। আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন, অনেক ভালো, আর এটা শরীরের জন্য উপকারী। বন্ধুরা, এখন রসুন পেঁয়াজ ভাজা এগুলো আমি দিয়ে দিব। আর আপনারা ঝাল যেরকম যে খান সেরকম দিবেন। আমাদের বাচ্চারা আছে খাবে, এই জন্য আমি ঝালটা একটু কম করে দিলাম। লবণটা দিয়ে দিলাম, দিয়ে এখন কষে নিব। দেখুন বন্ধুরা, শিলনোড়ায় বাটা আমাদের হয়ে গেছে। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কেমন হয়েছে দেখো।
খেতে অনেক মজা বন্ধুরা। দেখুন, আপনারা আবার হাতেও করতে পারবেন এই ভর্তা। শিলনোড়া যদি না থাকে। হ্যাঁ, দেখুন এই যে কত সুন্দর, দেখুন খেতে অসাধারণ হয়েছে, অনেক সুন্দর। ভাত খাওয়ার এখন সময় নাই, এই শিলপাটায় ভাত নিয়ে যদি খাওয়া যায় আরও মজা। অনেকে তো শিলনোড়া নিয়েই খায়। আমরা খাই, কিন্তু আজকে সময় নেই, বৃষ্টি বেলা হয়ে গেছে অনেক, খাওয়ার যদি ঝাল খাওয়ার ইচ্ছা থাকে। কেউ ঝাল কম খায়, কেউ বেশি খায়, হ্যাঁ, যে যেরকম খায়। আর এইদিকে দেখুন, সাজনা, ঢেঁড়স, পটল, আলু দিয়ে শিং মাছের ঝোল। কালারটা দেখুন একদম অসাধারণ হয়েছে আজকে। দেখুন গন্ধটা অনেক সুন্দর বের হয়েছে, কিন্তু কালারটা দেখতে আজকে অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন। বৃষ্টির ভিতর রান্না করা খুবই কষ্ট, তবু আপনাদের জন্য আমরা কষ্ট করে রান্না করে দেখাই। আপনারাও খুব অল্প সময়ে এসব রান্না তৈরি করে নিতে পারবেন। যদি আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে অল্প সময়ে আমরা কিভাবে রান্না করি, তাহলে আপনারাও খুব অল্প সময়ে শিখে যেতে পারবেন। আর গ্রামের মানুষেরা গ্রামের জিনিসপত্র দিয়ে কীভাবে রান্না করে, যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে হাতের কাছে যেটা পাওয়া যায় সেটা দিয়ে রান্না করা যায়। যে দেখুন আজকে তো অসাধারণ দুইটা রান্না আমরা করলাম, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর। আর সাজনার পাতা এরকম করে খেতে পারবেন, অনেক মজা। অনেকে অনেকভাবে খায়, এইভাবে একবার চেষ্টা করে খাবেন, অনেক মজা বন্ধুরা। তো আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করব। আগামী পর্বে আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর বেশি বেশি করে কমেন্ট করবেন। আজকের মতো সবাইকে এখানে আল্লাহ হাফেজ।